চলো আজকে আমি তোমাদের সাথে আমাদের বাড়ির পুরো মন্দিরটা আমি শেয়ার করব। মেন অনুষ্ঠানের সময় যখন এসেছিলাম একদমই সময় পেয়েছিলাম না, তো এবার যেহেতু এসছি কয়েকদিন ধরে, তো ভাবলাম চলো তোমাদের সাথে মন্দিরটা খুব ভালোভাবেই শেয়ার করি। তো দেখো বাইরে থেকে একদম মন্দিরটা ঠিক এইরকম দেখতে, বেশ সুন্দর কিন্তু ডিজাইনটাও হয়েছে, সামনেটাও দেখো। আমি আর কি বলবো, তোমরা দেখলে হয়তো খুব ভালোভাবেই বুঝতে পারছো। আর এদিকে দেখো সাইড দিয়ে দেখলে এখানে হচ্ছে তারকের নিশান পোতা আছে, আর চূড়ো হচ্ছে তিনখানা থাক থাক করা, ভেতরে ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর করেছে। যাই হোক, এরপরে আমি গঙ্গা থেকে স্নান করে মন্দিরে এসেছি পুজো দিতে, কারণ মাই দেয়। তো মাকে আমি বললাম চলো আজকে পুজোটা আমি দিয়ে দিচ্ছি। আর মন্দিরে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে, আর এই সুযোগটাও আমি পেয়েছি। তো এটা কি হাতছাড়া করা যায়, তোমরাই বলো। সেই কারণেই আমি সকাল সকালই স্নান দান করে মন্দিরের তালাটা খুলে আগে আমি ফার্স্ট টাইম ঝাড় দিয়ে নিচ্ছি মন্দিরটা খুব সুন্দর করে। আর বুঝতেই পারছো বাইরে মানে এইগুলো খোলামেলা থাকে, ধুলোবালি প্রত্যেক দিনই পড়ে, যতই ঝাড়া মোছা করুক না কেন রোজই কিন্তু মন্দিরটা মুছে মা পুজো দেয়। তো আজকে আমি তো একটু সুযোগ পেলাম, আমিও ঝাড় দিয়ে এই যে মুছতেও এখন চলে এসেছি। আর এই মন্দিরে পুজো দেওয়াটা সত্যি কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখো ভিডিওর ক্লিপগুলো কি সুন্দর আসছে, সকালবেলার টাইমটায় দারুণ আসছে কিন্তু। তো যাই হোক, এই সুযোগটা কি আর হাতছাড়া করা যায় বলো। আর আমার না মন্দিরে পুজো দিতে বেশ ভালো লাগে, আর এই সুযোগটার জন্য আমি কিছুতেই হাতছাড়া করতে পারছিলাম না। তো ভাবলাম যে কদিন থাকবো সে কদিন না হয় আমি পুজোটা দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এদিকে দেখো মন্দিরটা মুছে তারপরে আমি হচ্ছে ফুল নিয়ে আসলাম, আর টাটকা টাটকা গাছের ফুল দিয়ে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে দেখো মন্দিরে বাসন ধুয়েও চলে এসেছি। এখন যেটা যেখানে আর কি দিতে হয় সেটা সেখানে দিলাম। আবার মায়ের কাছেও একটু শুনে শুনে নিলাম, কারণ আমি তো পুজো দিইনি, কখনো আমি ঠিক বুঝবো না। যাই হোক, তবুও নিজের থেকে যতটা আর কি যেরকম করি সেইভাবে তো চেষ্টা করেছি। আর যেটা যেটা না আর কি জানি সেটা মায়ের কাছে শুনে নিয়েছি। যেরকম সিঁদুরের ফোঁটাটা তোমার হচ্ছে শান্তিমাতার ঘটে দিতে হয়, আর বাদবাকি ঘটগুলোতে তোমার হচ্ছে চন্দনের ফোঁটা দিতে হয়। আর এদিকে দেখো আমি বেলপাতা এনেছিলাম, রেখে দিয়েছি। মা বললো লাগবে না, বেলপাতা তুলসী পাতা নাকি সেরকম একটা লাগে না, তো আমি সেই কারণে দিলামও না। ঠিক আছে। আর এদিকে দেখো চন্দনের ফোঁটাটা এই যে দিয়ে দিচ্ছি, আর আগে তো সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। তো পুজোটা দিতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তোমাদের সাথে শেয়ার করব বলে না, আমি না করলেও আমি আজকে পুজোটা দিতাম। আমার মনের থেকেই চেয়েছে যে না, আমি যে কদিন থাকবো পুজো দেবো। কারণ এর আগেরবার বড় অনুষ্ঠানের সময় আমি মানে মন্দিরে ঢুকতেই পারিনি, একটু অসুবিধা ছিল। তো যাই হোক, এবার যে এত সুন্দর করে এসে পুজো দিতে পারবো ভাবতেই পারিনি। খুবই ভালো লাগলো পুজোটা দিয়ে। আর তোমাদেরও কেমন লাগলো আমাদের মন্দিরটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। আর এখানে এসে একটু আমার ভয়েসটা মানে বুঝতেই পারছো ভালো